السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উপস্থিত ভাই এবং যারা মহিলারা শুনতে পাচ্ছেন পর্দার আড়াল থেকে এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনার ওনার জীবন থেকে প্র্যাকটিক্যাল বাস্তব শিক্ষাগুলো নিয়ে এই সিরিজ আমাদের চলছে। এই সিরিজের আজকে বা গত কয়েক সপ্তাহ থেকে চলে আসছে ইসলামে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে সব কিছুর আদর্শ বানিয়ে গেছেন দুনিয়াতে আমাদের জন্য, জীবন্ত আদর্শ নমুনা। কিভাবে একটা দেশ পরিচালনা করতে হবে তিনি নিজে পরিচালনা করে গেছেন, উম্মতকে ট্রেনিং দিয়ে গেছেন। তার আদলে খোলাফায়ে রাশেদা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, উম্মতের জন্য এই সুন্দর সিস্টেমে তিনি রেখেছেন। এইটার আলোচনা ওনার জীবন থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আছে। আমরা আসছিলাম গত সপ্তাহে যে আল্লাহ তাআলা আমিরকে আনুগত্য করতে বলেছেন, রাষ্ট্রের আনুগত্য করতে বলেছেন এবং বিদ্রোহ করতে নিষেধ করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছেন। শাসক এবং জনগণ মিলেমিশে একটা দেশের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করবে। কিন্তু এখানে রাষ্ট্রের আনুগত্য করা, পরিচালকদের আনুগত্য করার কিছু শর্ত আছে। তারা যা খুশি তাই করবে, আনুগত্য করতে বলতে পারবে না। এক নম্বরে আমরা পড়েছিলাম গত সপ্তাহে, শরীয়ত দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে। শরীয়ত পরিপন্থী কোনো আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। দুই নম্বরে হচ্ছে যে আল্লাহ তাআলা যারা ওয়ালি শাসক তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করেছে কিনা, জনগণের হক আদায় করেছে কিনা, না তাদের প্রতি জুলুম করেছে। আল্লাহ তাআলা সেগুলোর খোঁজ খবর নেবেন, হিসাব দেওয়া লাগবে। তিন নম্বরে ছিল যে তারা ইনসাফ কায়েম করবেন সমাজে, সেখানে যেন কোনো বেইনসাফ কায়েম না হয়। দেশের মধ্যে, সমাজের মধ্যে বিচার আচার থেকে শুরু করে নাগরিকদের মধ্যে প্রত্যেকের নাগরিক অধিকার ঠিকমতো আদায় করার সুযোগ পাওয়া, সুযোগ দেওয়া, এগুলো নিশ্চিত করা শাসকদের দায়িত্ব। আজকে আমাদের আলোচনা শুরু হবে যে শাসকদের যারা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এই নিয়তটা তাদের থাকতে হবে যে আমি জনগণের খেদমত করব, জনগণের খেদমতে নিজেকে নিয়োজিত করব, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কারণ মানুষের অনেক দুঃখ দুর্দশা আছে, সবাই এগুলো নিজেরা সমাধান করতে পারেন না। সমাজে অনেক দুর্বৃত্ত আছে, জালিম আছে, কারো জায়গা দখল করে, কারো বাড়ি দখল করে, কারো উপর অন্যায়ভাবে চড়াও হয়, খামাকে একজনকে অ্যাটাক করলো, তার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করলো। এই যে অনেক কিছু হয়, এগুলোর মধ্যে তারা মানুষের মধ্যে ইনসাফ কায়েম করে দিয়ে, এই যে ইনসাফ কায়েম করলো, এই কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি অনেক খুশি হয়ে যাবেন। এবং আমরা শুনেছিলাম বোধহয় গত সপ্তাহে যে না তার আগের সপ্তাহে যে ন্যায় বিচারক শাসকগণ, ন্যায় বিচারক যারা, ন্যায় পরায়ণ শাসক যারা, উভয়টাই আসে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ডান পাশে নূরের মিম্বরে বসিয়ে দিবেন। তাহলে রাষ্ট্র পরিচালনা একটা ইবাদত হয়ে যেতে পারে, তাই না? যে ইনসাফ কায়েম করে শরীয়তের হুকুম মতো চালিয়ে মানুষের সত্যিকার খাদেম হতে পারলে শাসকগণ জান্নাতে চলে যাবে কত সবার আগে। আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে যখন বিচার হবে, এই বিচারের সময় আরশের ডান দিকে তাদের জন্য সুন্দর মিম্বর বানিয়ে রাখবেন, নূরের মিম্বর। কত সম্মান তাদের হবে।
এই সম্মান না নিয়ে মানুষ যদি শুধুমাত্র দুনিয়ার তাদের নিজস্ব লোভ লালসা এবং এর কারণে মানুষের উপরে অবিচার করে, তাহলে তাদের জন্য যে আরেক ঠিকানা তৈরি হয়ে আছে এটা তো তারা চিন্তা করে না। তাহলে রাষ্ট্র পরিচালনা আল্লাহ সন্তুষ্টির একটা তরিকা হয়ে যায়। এই বিষয়ে আমরা দেখতে পাই যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত কিছু শিখেছেন, ওনার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখে পাঠালেন। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ার গভর্নর, পরবর্তী পর্যায়ে তিনি খেলাফতের দায়িত্ব পেয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর পরে। তো উনি চিঠি লিখে পাঠালেন মা আয়েশার কাছে। চিঠির ভাষাটা কি ছিল? যে আন উক্তুবি লি ইলাইয়া কিতাবান তুসিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া। তিনি মূল কথা লিখলেন যে আমাকে আপনি একটু ওসিয়ত করে, নসিহত করে, উপদেশ দিয়ে একটা কিছু লিখে পাঠান। একজন লোক পাঠালাম, আমি তো একটু দায়িত্বে আছি, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি, আমার জন্য কিছু ওসিয়ত লিখে দেন, উপদেশ দিয়ে দেন কিভাবে আমি জনগণের খেদমত করব, দেশ পরিচালনা করব। তবে ওয়ালা তুকসিরি আলাইয়া, খুব বেশি অনেকগুলো পয়েন্ট বলেন না, মুখতাসারভাবে কিছু লিখে দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিক মুখতাসারই লিখলেন। তিনি লিখে পাঠালেন, সালামুন আলাইকা, তোমার প্রতি সালাম, আম্মা বাদ, অতঃপর ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, তিনি বলেছেন মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এবং এই কারণে মানুষ তার প্রতি যদি ক্ষেপেও যায়, তাহলে আল্লাহ তাআলার মানুষকে সামলানোর দায়িত্ব গ্রহণ করবেন। যে শাসকের যদি পরিকল্পনা থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন, তিনি মানুষের পপুলারিটি অর্জন, খুব জনপ্রিয় হওয়া ইত্যাদির আকাঙ্ক্ষা নয়, তিনি আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা এটা সামনে রাখে। আল্লাহর প্রতি খুশি থাকতে হলে তো ইনসাফ কায়েম করা লাগে। ইনসাফ কায়েম করতে গেলে যে বড় লোক আছে তার এগেনস্টে কেস চলে গেছে, আরেকজন তাকে দখল করেছে, সেটা আপনার এগেনস্টে চলে যাবে। এখন এমপি সাহেব যদি বলেন আমি যদি এই এত বড় লোকের এগেনস্টে যাই তাহলে তো আগামী বছর আমি ভোট পাবো না, তার পক্ষে চলে গেল, কি হলো এখন? তো যে ব্যক্তি, তিনি বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার জন্য যা করা দরকার সেটাই করে, মানুষ যদি অপছন্দ করে সেটা দায়িত্ব আল্লাহ নিচ্ছেন, মানুষকে ডিল করার দায়িত্ব আল্লাহ নেবেন। ওমান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি মানুষকে কোনটা দিলে খুশি হবে, আমার পপুলারিটি বাড়বে, আমাকে আগামীবার ভোট দেবে, এবং এটা করতে গিয়ে সে বিসাখাতিল্লাহ আল্লাহর গোসা অর্জন করলো, তার মানে বেইনসাফ করলো, শরীয়তের বিরুদ্ধে কাজ করলো, হ্যাঁ, এই অন্যায় কাজগুলো করে ফেললে সে, তাতে করে সে মানুষের কাছে ভালো থাকে কিন্তু আল্লাহর কাছে সে ব্ল্যাক লিস্টেড হয়ে গেল, তাহলে ওয়াকালাহুল্লাহু ইলান নাস, তাহলে আল্লাহ তাআলা বলবেন তোমার হেফাজত আমি করব না, মানুষের আর তোমার মধ্যে ছেড়ে দিলাম, দেখি কি করো। তো একদিন যে মানুষ মাথার উপরে উঠিয়েছে সে মানুষ নিচে নামে আছাড় দিয়ে দিবে, ঠিক কিনা, হয় কিনা? বহু লোক অনেক প্রচুর পরিমাণ ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, আবার বিদায় হয়ে গেছে। তো এরকম হয়েছে যে মানুষের সন্তুষ্টি অর্জনে আসলে যে আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা, এটা এত বড় নিয়ামত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষকে বাহ্যিক দিকটাই তিনি শাসন কার্য করে, আইন কানুন সব ঠিকঠাক রাখা, পুলিশ টুলিশ দিয়ে দমন করে শৃঙ্খলা, এগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কিছু কাজ করতে হয়, ক্রিমিনাল তো আছে, কিন্তু গোটা জাতিকে খালি এরকম করে কড়া শাসন দিয়ে ঠিক করা যাবে? শাসনকে ফাঁকি দিয়ে চুরি করা, শাসন দিয়ে ফাঁকি দিয়ে মানে অন্যায় কিছু করা কি অসম্ভব হয়ে পড়ে নাকি? ও বহুত ক্রাইম করা যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাহ্যিক নিয়ম কানুনের মাধ্যমেই শুধু শাসন করেন নাই, মানুষকে তারবিয়াত দিয়েছেন আভ্যন্তরীণভাবে, বেতারবিয়াতিন নাস মিন দাখিলিহিম,
মানুষের আভ্যন্তরীণ পরিবর্তন করেছেন, লোকদেরকে দ্বীনের দিকে নিয়ে এসেছেন, মোটিভেশন দিয়েছেন, উৎসাহিত করেছেন ভালো কাজের দিকে, মন্দ কাজ থেকে মানুষকে সরিয়ে নিয়ে এসেছেন, তাদের মধ্যে দ্বীনদারি ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এরা শাসকদের দায়িত্ব হচ্ছে মানুষের শুধুমাত্র দুনিয়াবি জিনিসকে ঠিকঠাক করে না, তারা দিনের উপরে আছে কিনা এটার খবর নেওয়া লাগবে। তো দিনের উপরে মানুষের খবর নিতে হলে নিজে দিন লাগবে কিনা, নিজেকে দিন শিখতে হবে। হ্যাঁ, এইভাবে তিনি সমাজকে পরিচালনা করেছেন। যদি কোনো দেশে জোর করে ইসলামী সমাজ কায়েম করে দেওয়া হয় সরকারিভাবে, যারা কায়েম করবে তাদের ভিতরে ইসলাম নাই, পাবলিকের ভিতরে ইসলাম নাই, তো এরকম জোর করে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে? কিছু ওয়াক করবে না। স্টিল ঘুষ দিয়া বিচারাচার কিনা যাবে, আল্লাহ মাফ করুন। তাহলে মানুষকে আভ্যন্তরীণ পরিবর্তন, রুহানি পরিবর্তন, স্পিরিচুয়ালিটি নিয়ে আসা। যা খবরদার, আমাকে ঘুষ অফার করবে, আমি একটা দায়িত্বে আছি, অফিসার হয়ে গেছি, বিচারক হয়েছি, আল্লাহ এটা তো আগুন আমার জন্য। আগুন, আগুন নয় কি ঘুষ? আগুন। আর রাশি অল মোরতাসি কেলাহুমা ফিন্নার, হাদিসে কি এসেছে যে ঘুষ খায় আর ঘুষ দেয় উভয় জাহান্নামী। এই কথা মনে করে তো তাকে ঘুষ খাওয়াইতে পারবে না। এবং লোকেরাও ঘুষ দিতে আসবে না, কারণ জেনারেলি পাবলিকদের মধ্যে দিন এসে গেছে। ইসলাম চায় এইরকম সমাজ ব্যবস্থা। তো এই সমাজ ব্যবস্থা শুধু জোর করে হঠাৎ করে কায়েম করে দেওয়া যায় না। এই জন্য যারা কায়েম করবে, যাদের উপরে কায়েম হবে, সবাইকেই দিনের ভিতরে ভালো করে ঢুকতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এগুলার মাধ্যমে সমাজ জীবনে যে পরিবর্তন আসবে, জোর করে ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করতে গেলেও সেটা আসবে না। কথা কি ঠিক আছে? এটাই বাস্তবতা, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওনার তরিকের বাইরে আমরা পারবো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, শাসকদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের খেদমত করার জন্যে। মানুষের সত্যিকার খেদমত করার মানসিকতা থাকতে হবে। কারণ মানুষের যে খেদমত করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান। মানুষের খেদমত সবচেয়ে অনেক বড় একটা ইবাদত। আমাদের দেশে তো ভোটের সময় লাগে, আমাকে ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দান করুন। কোন রকম ভোটটা পাইলে হ্যাঁ তোমার 14 গোষ্ঠী উদ্ধার করব। খালি কোনো রকমে পাওয়া যায় কিনা। ওকে, তারপরে মানুষের যারা অভাবগ্রস্ত আছে, যারা অসুস্থ আছে, যারা জুলুমের শিকার হয়েছে, এ সবাইকে মানে সহযোগিতা করা, হেল্প করা, সবার দুর্দিনে এগিয়ে আসা, তার বিপদ উদ্ধার করতে এগিয়ে আসা, এই কাজগুলো হওয়া লাগবে। অনেক বড় দায়িত্ব আছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা নাক ডেকে ঘুমাতেন, নাকি নাক ডেকে ডেকে খালি পলিটিক্স করতেন? খাদেম একটাকে সাথে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন, কে না খেয়ে আসে। বহু ঘটনা পড়েছেন না? এক মহিলা, তার সন্তান সম্ভবা মহিলা হঠাৎ করে প্রসব বেদনা শুরু, তিনি চিৎকার শুরু করে দিয়েছেন। কি হচ্ছে, কেন চিৎকার করে? প্রসব বেদনা শুরু হয়েছে। কোনো দায়ী আছে? কোনো দায়ী নাই। নিজের ঘর থেকে নিজের বেবিকে নিয়ে আসছেন গভীর রাতে, তার বাচ্চা হবে, কেউ নাই, হেল্প করো। মনে আছে যে আরেক বাড়িতে গেলেন, দেখতে দেখতে তিনি রাতের বেলা ঘুমাতেন না, তারাবি নামাজের সময় তিনি তারাবি নামাজের জামাত কায়েম করে দিয়ে নিজে গিয়ে পাহারা দিয়েছেন। তিনি সে জামাতে থাকেন নাই, অবশ্য তিনি তাহাজ্জুদ পড়েছেন, কেমন নাই। আরেক বাড়ি থেকে কি দেখলেন, সেখানে এক মহিলা পাক করে আর বাচ্চাগুলো কাঁদতেছে কাঁদতেছে। অনেকক্ষণ ধরে দেখলেন যে এতক্ষণ লাগে নাকি পাক করতে, ওরা কাঁদতেছে ক্ষুধায়, তুমি এদেরকে খাবার দাও না, কি ব্যাপার? কি বললেন? সুবহানাল্লাহ। যে কি বললেন যে খলিফা ওমর খলিফা হয়েছে, তাকে আল্লাহ হেদায়েত করুন। আমার যে বাচ্চাগুলোর খাবার নাই, কিচ্ছু তো না, কি খাওয়াবো?
আমি গরম পানির মধ্যে পাথর কতগুলো দিয়ে নাড়াচাড়া করতেছি, ওদেরকে বুঝ দিচ্ছি যে খাবার হচ্ছে, এরকম করতে করতে তারা শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এছাড়া আমি ঘুম পাড়ানোর কোনো উপায় নাই, খাবার নাই আমার কাছে। ওমরকে আল্লাহ খলিফা বানাইছিল। হায় হায়, ওমর কি হুঁশ আছে আর? চলে গেলেন, নিজে গিয়ে বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিলেন, যা কিছু ছিল নিয়ে আসলেন। খাদেমটা গলা যে সঙ্গে থাকে বলে আমি আমি বহন করে আপনার, কয় না তুমি না, তুমি না, আমি। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, তুমি জবাব দিবা আমি কেমনে মিস করলাম, কেমনে এই যে না খাই থাকলো, আমি কিভাবে খবর নিতে পারলাম না। চলে গেলেন, রুটি বানাইয়া খাদেমকে নিয়ে সহকারে খাওয়াইয়া ওদের ঘুম পাড়াইতে তৃপ্তি সহকারে রেখে তারপরে তিনি এসেছেন। সুবহানাল্লাহ। সরকারি দায়িত্বের জন্য মানুষের কত লোভ, আহা কত সুযোগ সুবিধা, নিজের দুনিয়া কামানোর জন্য এত লোভ মানুষের মধ্যে। এইভাবে তিনি সাহাবীদেরকে শিখিয়েছেন। এরপরে সাহাবীদের মধ্যে খোলাফায়ে রাশিদিন প্রায় এইভাবেই আমল করেছে। তো ওনাদের পরে আস্তে আস্তে করে কিছু তো পরিবর্তন শুরু হলো। সাহাবাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারলেন না পরের জেনারেশন, তারপরের জেনারেশনের মধ্যে আস্তে আস্তে কিছু লিটল বিট ত্রুটি ইত্যাদি হচ্ছে। তো আবু মারিয়াম আল আজদি রহমতুল্লাহ আলাইহি উনি একজন সাহাবী। তো উনি আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। তো এসে বললেন, শোনো মুআবিয়া, তোমার তো দায়িত্ব আছে, একটা হাদিস আমি তোমাকে শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি। যদিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, কিন্তু উনি এই হাদিসটি শুনেননি। তো বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান আল্লাহু আযজা ওয়া জাল্লা শাইআন মিন আমরিল মুসলিমিন, যাকে আল্লাহ তাআলা মুসলমানদের কোনো দায় দায়িত্ব যার কাঁধে তুলে দিয়েছেন, দায়িত্বশীল করেছেন, কোনো জায়গায় তাকে শাসন কার্য পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন, ফাহতাজাবা দুনা হাজাতিহিম ওয়া খাল্লাতিহিম, আর সে মানুষের কোথায় কার সুবিধা অসুবিধা আছে এগুলার জন্য তার কোনো খোঁজখবর রাখার তার কোনো সুযোগ নাই, সে এগুলো নিয়ে ব্যস্ত না। ফাকরিহিম, তাদের অভাব অনটন এগুলোর খোঁজ খবর রাখে না, সে নিজের জিন্দেগি নিয়ে নিজের তালে আছে। ইহতাজাবাল্লাহু আনহু দুনা হাজাতিহি ওয়া খাল্লাতিহি ওয়া ফাকরিহি, তার একদিন এমন সময় আসবে, এই দুনিয়াতেও হতে পারে অথবা আখিরাতে কমপক্ষে, যে তার যখন বিপদ আপদ তার উপরে পতিত হবে, তার যখন দুর্দিন আসবে, তার যখন অভাব দারিদ্রতা আসবে, সেদিন আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাকে একটু উদ্ধার করতে রহমতের দিল দিয়ে, রহমতের দয়া নিয়ে এসে তাকে আল্লাহ সেদিন সাহায্য করতে আসবেন না। এটা হলো যে উম্মতের টেক কেয়ার করার দায়িত্ব, জনগণের খাদেম সত্যিকার অর্থে। এটার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই সুন্দর নীতিগুলো দিয়ে গেছে। এরপরের পয়েন্ট হলো যে আল মুহাফাযা আলাল মালিল আম, পাবলিক ফান্ড, জনগণের সম্পত্তি, জনগণের সম্পদকে রক্ষা করা, লুটতরাজ করতে না দেওয়া, নিজেরা লুটতরাজ না করা। দুনিয়ার মানুষের মধ্যে মালের মহব্বত আছে না নাই? এত টাকা আমার জিম্মাদারিতে আছে, নড়াচড়া করছি, টাকা দেখলে লোভ হয় কিনা? জেনারেলি আসে, কারণ আল্লাহ তাআলা মালের মধ্যে আকর্ষণ তৈরি করে দিয়েছেন পরীক্ষা করার জন্য আমাদেরকে। তো এখন যারা এত মাল যাদের কন্ট্রোলে আসে, তারা কিছু সরাই ফেললে কেউ দেখবে না, অসুবিধা কি? এরকম তো ওয়াসওয়াসা দিলের মধ্যে আসতে পারে। এই বিষয়ে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ট্রেনিং দিলেন কিভাবে ওনার জীবদ্দশায়। তিনি বললেন, মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাখিতান ফামা ফাওকাহু, যে ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে যদি আমরা কোনো রাষ্ট্রীয় কার্যের দায়িত্ব দেই, বাইতুল মাল জোগাড় করা থেকে শুরু করে কোনো একটা দায়িত্ব দেই, তাহলে সে যদি একটা সুই সুতা জাতীয় কোনো জিনিসও বাইতুল মাল থেকে নিয়ে লুকিয়ে ফেলে, নিজের পকেটে ঢুকায়,
কানা গলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি আত্মসাৎকারী হিসাবে কিয়ামতের দিন তাকে আল্লাহ হাসরের দিনে উঠাবেন। জনগণের অর্থ আত্মসাৎকারী। ফাকামা ইলাইহি রাজুলুন আসওয়াদ মিনাল আনসার কাআন্নী আনজুরু ইলাইহি। তো রাবী যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, তিনি হচ্ছেন আদি ইবনে উমাইর, তিনি বর্ণনা করেছেন হাদিসটি, যে এই কথা যখন তিনি সাহাবীদের একটা সমাবেশে বলছিলেন, সেখানে আনসারীদের একটু কালো রঙের এক ভাই ওখানে ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন ওনার বক্তৃতার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতের পরে। আমি তার চেহারাটা এখনো মনে আছে, মনে হয় আমি এখনো তার চেহারা দেখছি। সে সাংঘাতিক ভয় পেয়ে গেল এই শক্ত হাদিস শোনার পরে। তো ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন কোনো একটা কাজের, মানে সরকারি দায়িত্বে পোস্টে নিয়োগ দিয়েছিলেন। তো তখন লোকটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকবিল আন্নী আমালাক, ইয়া রাসূলুল্লাহ আমি দায়িত্ব পালন করব না, আপনি দায়িত্ব অন্য কাউকে দেন। এত কঠিন আমানত আমি পারবো পালন করতে। তিনি বললেন, ওমা আলাকা, তুমি এরকম করতেছে কেন, কি হয়েছে তোমার? তো সাহাবী বললেন, সামাইতু তাকুলু কাযা ওয়া কাযা, আপনি এরকম এরকম করে যেটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা শোনার পরে আমি সাংঘাতিক আশঙ্কাগ্রস্ত, আমি ভীত হয়ে গেছি, আমি পারবো কিনা আমানতদারি ঠিক রাখতে। ক্বালা ওয়া আনা আকুলহুল আন, তিনি বলেন আমি এখন আবার বলছি, রিপিট করছি, শোনো তোমরা সবাই যারা আছো, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন, তোমাদের কাউকে কোনো সরকারি দায়িত্ব আমি দিলে পালন করতে, ফালিয়াজি বিকালিলিহি ওয়া কাসীরিহি, রাজস্ব হোক অথবা যে কোনো বাইতুল মালের যে কোনো সম্পদ হোক, এগুলো কম হোক বেশি হোক সব আমার রাষ্ট্রীয় খাতে জমা করতে হবে। ফামা উতিয়া মিনহু আখাযা ওয়া মা নুহিয়া আনহু ইনতাহা, সেখান থেকে তার পারিশ্রমিক আমরা যেটা দেওয়ার দেব সেটা নেবে, আর যেটা দেওয়া হবে না সেটা জমা করে রেখে দেবে। এর বাইরে একটি সুতা নিয়েও টানাটানি করতে পারবে না। এখনকার জামানার লোকেরা কি করে, ইন্না লিল্লাহি, সব লুটপাট, লুটপাটের রাজত্ব মানুষ কায়েম করে সুযোগ পেলে। এরপরে হলো রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে তারা জনগণের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করবে, তাদের সঙ্গে তাদের যেন কোনো দূরত্ব পয়দা না হয়ে যায়, তারা যেন জনগণের দুশ্মন না হয়ে যায়, জনগণ যেন তাদের দুশ্মন না হয়ে যায়। কারণ উভয়ের কাজ হচ্ছে, শুধু একতরফা সরকার চাইলেও তো দেশ ঠিক করতে পারবে না, জনগণের কোঅপারেশন লাগবে, আর জনগণ চাইলে সরকারের না চাইলেও দেশ শান্তি শৃঙ্খলা থাকবে না। কাজেই উভয়ের সঙ্গে একটা সুন্দর কোঅপারেশনের একটা মেন্টালিটি থাকতে হবে, পরিবেশ থাকতে হবে। সেটা কেমন হওয়া দরকার তার ব্যাপারে তিনি হাদিসে বলছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের ভালো নেতাগুলো হচ্ছে কে জানো, যাদেরকে তোমরা ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে। ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তাসাল্লুনা আলাইহিম, তুসাল্লুনা আলাইহিম, যে তোমরা তাদের জন্য দোয়া করো তারাও তোমাদের জন্য দোয়া করে। এলো ভালো শাসকদের লক্ষণ, যে তাদেরকে জনগণ মন থেকে ভালোবাসবে, তাদের জন্য দোয়া করবে। শাসকরা জনগণকে দুশ্মনী করবে না, পাইলেই শুধু পানিশমেন্ট দেবে না, বিভিন্ন বাহিনী রেডি করে আসে শুধুমাত্র পানিশমেন্ট দেওয়ার জন্য না, তাদেরকে ভালোবাসবে, তাদের কল্যাণ কামনা করবে এবং তাদের জন্য দোয়া করবে। তার অপোজিট হচ্ছে সেরারু আইম্মাতিকুম, তোমাদের খারাপ শাসকগুলোকে জানো, আল্লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, তোমরাও তাদেরকে অপছন্দ করো, ঘৃণা করো, দুশ্মনী করো, তারাও তোমাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, দুশ্মনী করে। ও তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরাও তাদেরকে লানত দাও, অভিশাপ দাও, তারাও তোমাদেরকে পারলে লানত দেওয়ার অভিশাপ করে। আখেরি জমানায় বহু মুসলিম দেশের এই দুরবস্থা আছে। আরেকটা হাদিসে তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিখিয়ারি উমারাইকুম ওয়া শিরারিহিম,
আমি কি তোমাদেরকে খবর দেব তোমাদের ভালো ভালো আমির কারা আর খারাপ মন্দ আমিরগুলো কারা, মন্দ লিডারগুলো কারা, ভালো লিডারগুলো কারা। খেয়ারুহুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, ওই আমির নেতাগুলাই ভালো যাদেরকে তোমরাও পছন্দ করো ভালোবাসো, তারাও তোমাদেরকে পছন্দ করে ভালোবাসে। ওয়া তাদউনা লাহুম ইয়াদউনা লাকুম, তোমরা তাদের জন্য দোয়া করো, তারা তোমাদের জন্য দোয়া করে। ওয়া শিরারু আইম্মাতিকুমুল্লাযীনা তুবগিদুনহুম ওয়া ইবগিদুনাকুম, আর খারাপ লিডারগুলো তোমাদের ওই লোকগুলো যাদেরকে তোমরা ঘৃণা করো, তারা তোমাদেরকে ঘৃণা করে। ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরা তাদেরকে লানত করো, অভিশাপ করো, তারাও তোমাদেরকে লানত করে, অভিশাপ বর্ষণ করে। এই ক্রাইটেরিয়ার পরে এবার আমরা আসি সিফাতুন সাইয়্যাতুন ফিল উলাহ, কর্মকর্তা শাসকদের মধ্যে কি কি খারাপ গুণ থাকতে পারে যেগুলো তারা পরিহার করা উচিত, কারণ তারা মুসলিম উম্মাহকে লিড দিচ্ছে। উম্মার শান্তি, নিরাপত্তা, কল্যাণ, দেশের মধ্যে শৃঙ্খলা, শান্তি বিরাজমান, তাদের অনেক অবদান থাকবে এখানে। আর যদি তাদের মধ্যে এর বিপরীত গুণগুলো থাকে তাহলে অশান্তি, নিরাপত্তাহীনতা, জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। কাজে বিরাট জিনিস। আল্লাহ এবং তার রাসূল শাসকদের মধ্যে খারাপ গুণ থেকে দূরে থাকার জন্য যে বিষয়গুলো বলেছেন সেগুলো থেকে দূরে থাকা, যে ভালো জিনিসগুলো তাদের মধ্যে থাকা দরকার সেগুলো বলে গেছেন, সেগুলো তারা অ্যাডপ্ট করা দরকার। আর তারা যদি ক্রিমিনাল হয় তাহলে দেশের মানুষগুলো কি ভালো হওয়ার খুব বেশি আশা করা যায়? শাসকদেরকে ফলো করবে। একটা আরবিতে কথা আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের শাসকদের দিনের উপরে তাদের দিন হয়। শাসকরা দিনদার হলে তারাও দিনদার হয়, শাসকরা বেদিন হলে তারাও বেদিন হয়, শাসকরা চোর বাটপার হলে মানুষও চোর বাটপার হবে, শাসকরা আমানতদার হলে মানুষও আমানতদার হবে। তো এই জন্য তারা রোল মডেল হবে, তাদেরকে অনেকে ফলো করবে, তাদের অনেক অবদান সমাজে আছে, তাদের উপস্থিতি আর 10 জন মানুষের মতো না, তাদের ব্যাপারটা সমাজকে পাল্টিয়ে দিতে পারে। এই জন্য তাদেরকে অন্যায় কাজগুলো থেকে, অন্যায় আখলাক থেকে দূরে থাকতে হবে। এই বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, 3 ধরনের লোক, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটু দয়া মার দিকে দৃষ্টি তাকাবেনও না, কথাও বলবেন না। এত গোসা রাগ আল্লাহ এদের প্রতি হবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন খুব যন্ত্রণাদায়ক শাস্তি। তারা কে কে? কোন গ্রুপ? শাইখুন জান, বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষও জেনা ব্যভিচারে লিপ্ত। এরকম মানুষ হলে আল্লাহ তাকে যে এত ঘৃণা করেন। বুড়ো মানুষটাও যদি কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হয়। 2 নম্বরকে মালিকুন কাযযাব, বাদশাহ বা শাসক যে মিথ্যাবাদী, খালি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী শাসক। ওয়াইলুন মুস্তাকবির, আর ফকির ভিক্ষা করে খায়, এরপরে অহংকার করে চান্স পাইলে। এই 3 জনকে আল্লাহ এত ঘৃণা করেন, অপছন্দ করেন যে কিয়ামতের দিন আল্লাহ ওদের দিকে একটুও তাকাবেন না রহমতের দৃষ্টিতে, কোনো কথাও বলবেন না, তাদের জন্য কঠিন আযাব তৈরি করে রাখবেন। তাহলে 1 নম্বরে মিথ্যা আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন, আর শাসকদের জন্য এটা আল্লাহ বেশি অপছন্দ করেন। 2 নম্বর অসৎ গুণ থেকে উম্মতকে দূরে থাকতে হবে, সেটা হচ্ছে উম্মতের শাসকদেরকে আল জাওর, জুলুম করা, নির্যাতন চালানো জনগণের উপরে, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটি অত্যন্ত ঘৃণিত কাজ শাসকদের পক্ষ থেকে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বান নাস ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামা ওয়া আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল, ওই লোকটা আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচেয়ে নৈকট্য অর্জন করবে এবং আল্লাহর কাছে
আল্লাহ থাকার জন্য, হাসরের ময়দানে বসার জন্য বা জায়গা দিবেন, যে ব্যক্তি ন্যায় বিচারক শাসক, ন্যায়পরায়ণ শাসক, জুলুম করে না, যে জুলুমের কোনো সুযোগ থাকে না তার দেশে। আর আল্লাহ থেকে বহু দূরে থাকবে, কাছেও জায়গা দিবেন না একটুও ওই শাসককে, ওই লোককে, যেই ব্যক্তি শাসন করেছিল কিন্তু সে ছিল অন্যায় অবিচারকারী, জালিম, জুলুমবাজ। 3 নম্বর গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকদের জন্য বলেছেন যে তারা জনগণের সঙ্গে প্রতারণা করবে না, ধোঁকা দেবে না। তাদের জন্য যেটা কল্যাণ শুধু সেটা করবে, তাদের ক্ষতি হয় এরকম কোনো পরিকল্পনা নিয়ে কোনো প্রজেক্ট হাতে নিবে না। কিভাবে তাদের 12টা বাজানো যায়, তারা আমাকে ভোট দেয় নাই, এবারে তাদেরকে দেখে ছাড়বো না, এরকম না। এই বিষয়ে একটা হাদিস এসেছে, মানে যে কোনো প্রজেক্ট হাতে নিতে গেলে, যে কোনো বিষয় পরিকল্পনা নিতে হলে, যেটা জনগণের সত্যিকার কল্যাণ হবে কিনা। একটা প্রজেক্ট যদি নেওয়া হয় অনেক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ হবে, কিন্তু এর 50% ভাগ বাটোয়ারা করে খাওয়া যাবে, এই জন্য প্রজেক্টটা হাতে নিলাম, এটা ঠিক হবে না। সম্পূর্ণই জনগণের খাতে লাগবে কিনা, না আমাদের পকেট ভর্তি হবে, এইটা পরিকল্পনা করছি। অনেক পরিকল্পনা এবার পাশ হয়ে যেতে পারে, যে যেখানে সুযোগ আসছে একটা বড় পরিকল্পনার মাধ্যমে একটা প্রজেক্ট আসছে, এটা করে ফেললে এখানে 50% পকেটে ঢোকানোর চান্স আছে, এই জন্য সেটা নেওয়া হচ্ছে। এটা সত্যিকার জনগণের খুব কাজে নাও লাগতে পারে, অথবা আরেকটা বহুত জরুরি কাজ আছে সেটা বাদ দিয়ে এটা করা হচ্ছে, একটা বেনিফিট মাইন্ডে আছে, নিজস্ব স্বার্থ মাইন্ডে আছে, এটা নয়। এই বিষয়ে একটা হাদিস, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ উমাইয়া শাসনের সময় গভর্নর ছিলেন, উনি কিন্তু একটু জালিম গভর্নর ছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অনেক জুলুম করেছে। তো এক সাহাবী আসলেন ওনার সঙ্গে, সাহাবীরা তখনও বেঁচে আছেন কিছু, ওনার নাম হচ্ছে মাকাল ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু আনহু। বা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর আসছিল এই ইমামকে, সাহাবীকে দেখতে, যার নাম হচ্ছে মাকাল ইবনে ইয়াসার আল মুজানি। তিনি অসুস্থ এবং প্রায় শেষ অবস্থা অলমোস্ট পৌঁছে গেছেন। তো খবর পেয়ে গভর্নর সাহেব একটু আসছেন দেখা করতে। এটা একটা রাজনৈতিক ফায়দাও হতে পারে, তাই না? অনেক সময় এই সমস্ত ভিজিট করে কিছু রাজনৈতিক মতলব থাকে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো খুব জনপ্রিয় না, জোর করে ডান্ডা দিয়ে দেশকে দমন করে আছে। তো মনে করলে একটু ওনার থেকে বুজুর্গের সঙ্গে দেখা করতে গেছে, আলেমের সঙ্গে দেখা করতে গেছে, এটা তার একটা মানে অ্যাড হলো আর কি তার সিভির মধ্যে, এই লাইনে গেছে আর কি। তো উনি এখন যাওয়ার পরে তিনি বললেন, ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান সামাইতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আলিমতু আন্না লি হায়াতান মা হাদ্দাসতুকা। শোনো, তুমি তো আসছো, ভালো হয়েছে, তো আমি একটা হাদিস তোমাকে শোনাই, যেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে পেয়েছি। শোনো, আমার যদি হায়াত আর বাকি থাকতো হয়তো এটা বলতাম না, আমার হায়াত শেষ, এখন তুমি কি করবা না করবা, তুমি এখন আমাকে মারি ফেললে আমার অসুবিধা নেই, আর কদিন আমি তো যাওয়ার পথে আছি আল্লাহর কাছে। এই জন্য আমার এখন তোমাকে এই কথাটা আমি বলবো এখন হাদিসটা, সেটা হচ্ছে এই, ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজ কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, মা মিন আবদিন ইয়াস্তাঈহি আল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া কাশিন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কোনো আল্লাহর বান্দাকে যদি আল্লাহ কোনো দায়িত্ব দেন, কোনো এলাকার জনগণের শাসক, দেশের শাসক, এলাকার গভর্নর, ডিস্ট্রিক্টের ডিসি, যাই কিছু বলেন, এরকম কোনো দায়িত্ব আল্লাহ তাআলা যদি কাউকে দেন, যার আন্ডারে অনেক মানুষ বসবাস করে, সে যদি তাদের
ঠিক মতো হক আদায় না করে তাদেরকে ধোঁকা দেয়, তাদের হক নষ্ট করেছে, তাদের টাকা আত্মসাৎ করেছে, এরকম কিছু করে, তাহলে মনে রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে একদম হারাম করে রেখেছেন। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম তার জন্য। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শাসক হবে তাদেরকে নম্রতার পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, কঠোর হস্তে দমন করা নয়। এই বিষয়ে হাদিসে কি এসেছে? এগেইন আইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী, তিনিও গেছেন এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে, এই যে জালিম গভর্নর, তার সঙ্গে কথা বলতে গেছেন। সাহাবীদের কে তো তারা কিছু সম্মান না করে পারে না, কথা বলার সুযোগ দেয়, গেলেই তো সঙ্গে ডান্ডা দিয়ে কিছু করতে পারে না। আল্লাহ নবীর সাহাবী আসছেন, এটা কিছুটা হলেও শুনতে হয় কথা, মানুক আর না মানুক পরে দেখা যাবে। তিনি বললেন, শোনো ইয়া বুনাই, ও ভাতিজা, কথা শোনো। উনি তো মানে ভাতিজার লেভেলের, ছেলের লেভেলের বয়স গভর্নর। ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে পেয়েছি, তিনি বলেছেন, ইন্না শাররা রিআই আল হুতামাহ, ওই সমস্ত রাঈগুলো, রাঈ মানে হলো যারা আমিরের দায়িত্বে আছে, তারা হচ্ছে যারা খুব শক্তভাবে দমন করে, কঠিনভাবে যারা পরিচালনা করে, তারা হচ্ছে সবচেয়ে খারাপ শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শক্ত হাতে কঠিনভাবে দয়ামায়াহীনভাবে লোকদেরকে উপরে চড়াও হয়ে জোর করে রাজ্য শাসন করে, তারা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। এই হোতামা বলা হয়েছে। হোতামাটা আসলে আসে ওই সমস্ত উঁটের রাখালের জন্য, যে রাখালগুলো উঁটকে একটু উল্টোপাল্টা করলে খুব জোরে খালি পিটাতে থাকে। আমাদের দেশে কিছু লোক আছে গরুকে মানে একটু উল্টোপাল্টা করে পিটায়, দেখছেন না এরকম? এই জাতীয় কিছু লোক আছে, চাষি অথবা রাখাল, এইরকম যারা আছে যে পিটায় বেধড়ক, এইরকম গুলোকে তিনি বলেছেন এরা হচ্ছে আল্লাহর কাছে খুব ওয়ার্স কাইন্ড অফ রুলার্স, তার কাছে নিকৃষ্ট শাসক হিসাবে তারা উঠবে কিয়ামতের দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা দিন শিখেছেন, অনেক বড় আলিমা ছিলেন না, তো অনেক সময় দূর দূরান্ত থেকে শিখতে পর্দার মাধ্যমে রেখে কিছু কিছু লোকেরা আসতো দেখা করতে, ওনার থেকে প্রশ্ন বিভিন্ন প্রদেশ থেকে মাঝে মধ্যে আসতো। তো একবার মিশর থেকে আসলো কিছু লোক ওনার কাছে কিছু মাসালার কাছার ব্যাপার জানতে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের জিন্দেগি, প্রাইভেট জিন্দেগি কীরকম ওটা তো মা আয়েশার চেয়ে আর কেউ বেশি বলতে পারবেন না। এরকম কেউ সরাসরি ওনার মুখ থেকে শুনতে চাইতেন। এখানে আবার কেউ কেউ বলবেন যে উনি তো এরকমভাবে লেকচার দিয়েছেন, ক্লাস করাইছেন, সাহাবীদেরকে পর্দা রাখেন নাই। নাউজুবিল্লাহ, এই বাজে কথা বলার আর কোনো জায়গা পেল না। মা আয়েশা কত পর্দা রক্ষা করেছেন, তিনি এই কাজ করেননি, পর্দার অন্তরালে থাকতেন তিনি। ওনাকে জিজ্ঞাসা করলে শেষে উনি জবাব দিতেন। তো জিজ্ঞাসা করার পরে বললেন যে তোমাদের যে ওয়ালি আছে, গভর্নর আছে আমর ইবনুল আস, উনি কেমন তোমাদের প্রতি বলো, ঠিকঠাক মতো আছে না তোমাদের প্রতি উল্টাপাল্টা কিছু করছে? তো ওনারা যারা ছিলেন বললেন যে মা নাকাম নামিন হুসাইয়ান, না ওনার থেকে আমরা এমন আপত্তিকর কিছু পাইনি। উনিও সাহাবী ছিলেন, তবে ওনার ছেলের ঘটনা একটা আছে। আমরা আছে ছেলে কিপ্তি মানে খ্রিস্টান একজনের সঙ্গে একটু দুর্ব্যবহার করে ফেলেছিল, তাকে বোধহয় একটু চড়থাপ্পড় দিয়েছিল, তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা হওয়ার কারণে বা তাকে সেভাবে সম্মান দেখায় নাই, এই জন্য তাকে বেশ মারধর করেছিল। তিনি তো গভর্নরের ছেলে। ওই কিপ্তি চলে আসছিল মদিনা, শুনছে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক ন্যায় বিচারক শাসক, এসে বলছে যে আমার অবিচার করা হয়েছে, আমার ছেলেকে এইভাবে পিটিয়েছে।
চিঠি লিখে পাঠিয়েছে, আমর ইবনে আস তোমার ছেলেকে নিয়ে আসো মদিনায়। আসার পরে সাক্ষী মোকাবেলা তার ছেলেকে পিটিয়েছ, এই যে খবর প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা করে পিটালেন ছেলেকে, যে কবে থেকে এই দুঃসাহস তোমার হয়েছে। সেই আমর ইবনে আস ব্যাপারে জিজ্ঞেস করলো, ওনারা বললেন যে না, আমরা ওনার থেকে আপত্তিকর কিছু পাইনি। ইনকান লা ইয়ামুতু লিরাজুলি মিনাল বাঈর ফায়ুতিহিল বাঈর, আমাদের এমনকি যদি কারো নিজের একটা মাত্র উট আছে, এটা মরে গেছে, এখন উট কেনার পয়সা নাই, খবর পেলে তাকে উট কিনে দেন বাইতুল মাল থেকে। ওয়াল আবদু ফায়ুতিহিল আবদ, কারো কৃতদাস নাই, কষ্টে আছে বা কৃতদাসটা মরে গেছে, আর একটা কৃতদাস কেনার সুযোগ নাই, কৃতদাস কিনে দিয়ে দেন। ওয়াহতাজু ইলা নাফাকাত ফায়ুতিহিন নাফাকা, খাওয়া দাওয়ার, পরনের কাপড় কিনা, চিকিৎসা কোনো ব্যাপারে আটকে গেলে বাইতুল মালের কাছে, ওনার কাছে আসলেই তাদেরকে তিনি বাইতুল মাল থেকে দিয়ে দেন। এই কথা শোনার পরে তিনি বললেন তাদেরকে, সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি হাযা, আমি এক হাদিস তোমাদেরকে বলবো, আমার এই ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলেছিলেন, এই ঘরে বসে বলেছে, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতের দায়িত্ব পালন করার কোন শাসনকর্তা যদি দায়িত্ব হাতে নেয়, নিয়ে তাদের প্রতি অন্যায় আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাকে কষ্ট দিবা, কষ্টের প্রতিশোধ নিবা আল্লাহ, তুমি বদদোয়া করেছ। ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি, আর যে ব্যক্তি আমার উম্মতের দায়িত্ব ক্ষমতা হাতে নিয়ে তাদের প্রতি দয়া মায়া দেখিয়েছে, আল্লাহ আপনি সেই বেচারাকে দয়া মায়া দেখাবেন। ন্যায় বিচারক শাসকদের জন্য, ন্যায় পরায়ণ শাসকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর খুলে দোয়া করেছেন। আর অন্যায় অবিচার যারা করে ওই শাসকদের জন্য তিনি বদদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। এরপরে আরেকটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শাসকদের জন্য রেখে গেছেন, যে তারা খামাখা শোভা সন্দেহ করে প্রজাদেরকে যেন কষ্ট না দেয়। এ বিষয়ে হাদিস কি এসেছে, ইন্নাল আমিরা ইযা ইবতাগা রিবাতা ফিন-নাসি আফসাদাহুম, আমির যদি খামাখা একজনের ভাবে শোভা সন্দেহ করে তাকে ধরে নিয়ে আসে, তার ব্যাপারে তার অপিনিয়ন ঠিক করে ফেলে যে এটা আমার দুশ্মনী করছে, বোধহয় বিদ্রোহ করবে, এরকম কিছু, তাহলে এই সমাজকে সে ফাসাদে ভর্তি করে দেবে। কোনো সুস্পষ্ট অভিযোগ ছাড়া কেউ যদি এখন গিয়ে রিপোর্ট করে দিয়ে আসে যে অমুকে তো আপনার বিরুদ্ধে এটা করছে, এই খবর হইলেই হলো কাজ, তাহলে ধরে তাকে হয়তো জীবন বেঁচে থাকলে হাত পা গ্রহণ করে দেওয়া হবে, আর যদি তার চেয়ে খারাপ হয় তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে। তাহলে সমাজ নষ্ট হয়ে যায় শাসকরা নষ্ট হয়ে গেলে, সমাজ ভালো হয় শাসকরা ভালো হলে। ওই যে কথাটা, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, শাসকদের দিনদারি, আখলাক, আদব, শিষ্টাচার উপরে নির্ভর করে সমাজের মানুষগুলো কিভাবে অ্যাক্ট করবে, রিয়াক্ট করবে সমাজের মধ্যে। তারপরে শাসকদের জন্য তিনি যেটা ওসিয়ত করেছেন বা নসিহত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে যে প্রিন্সিপাল শিখিয়ে গেছেন, তারা যেন ভালো সহকারী জোগাড় করে। তাদের শাসক হতে একলা শাসন করতে পারবেন না, তাদের লোকজন লাগবে, জনবল লাগবে, অফিসার হোক, ব্যক্তিগত সহকারী হোক, এই মানে চেলা চামুন্ডা মার্কা অনেক কিছু লাগবে, কাজে লাগাতে হবে। এরা যেন ভালো লোকগুলোকে চেলা চামুন্ডা বানায়, চোর বদমাশ দুষ্কৃতিকারীগুলোকে যেন তাদের চতুর্পাশে ভিড় না করে, ভালো ভালো লোকগুলোকে দায়িত্ব দিবে, তাদের আশেপাশে রাখবে। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিভাবে গাইড করেছেন, মা বা'আসাল্লাহু মিন নাবিয়্যিন ওয়ালা ইসতাখলাফা মিন খলিফাতিন ইল্লা কানাত লাহু বিতানাতান,
যখনই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো নবীকে পাঠিয়েছেন অথবা জমিনে কোনো শাসককে আল্লাহ তাআলা শাসনের দায়িত্ব দিয়েছেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য দুই দল লোক খাড়া করেছেন। বিতানাতুন তা'মুরুহু বিল মা'রুফ ওয়া তানহাউ আনিল মুনকার তাহাদ্দুহু আনিল মুনকার ওয়া তাহাদ্দুহু আলাইহি ওয়া বিতানাতুন তা'মুরুহু বিশ-শারর ওয়া তাহাদ্দুহু আলাইহি। এক দল মানুষ আছে পৃথিবীতে যে তারা শাসকদেরকে সুযোগ পেলে ভালো কাজের উপদেশ দেবে, মন্দ কাজ থেকে সরিয়ে নিয়ে আসবে, ভালো কাজের জন্য বিভিন্ন অ্যাডভাইস দেবে। অ্যাডভাইজার গুলো হবে সব ভালো ভালো মানুষ। আর আরেক রকমের বেতনা আছে, তাদের অ্যাডভাইজার্স আছে, তাদের আশেপাশে তাদের চালাচামুন্ডা আছে, যারা আসলে দুষ্কৃতিকারী এবং তারা নিজেরা দুষ্কৃতির জন্য, দুষ্কর্মের জন্য তাকে অ্যাডভাইস দিবে, রক্তপাতের জন্য অ্যাডভাইস দিবে, টাকা পয়সা আত্মসাতের জন্য অ্যাডভাইস দিবে, সুযোগ সুবিধা নেবে আর নেওয়ার ব্যবস্থা করে দেবে। তো দুই রকম আছে। তো এই জন্য তিনি এখানে আল ওলাতু মিনাল বাতানাতি সাইয়্যা তিনি বলেছেন যে যারা এইরকম করে সাইয়্যা খারাপ গ্রুপকে নিজেদের আশেপাশে নিজেদের দলে ভিড়াবে, তাদের উপরে নির্ভর করবে, তাদের পরামর্শ অনুযায়ী তাদেরকে দিয়ে সমাজকে ডান্ডা মেরে ঠান্ডা করবে, তাদের পরিণতি যা হওয়ার তাই হবে। এরপরে থাকলো শাসকদের দায়িত্বের পাশে যে যারা নাগরিক আছে দেশে তাদের দায়িত্ব কি, এবারে সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কয়েকটি পয়েন্ট নেব। সেটা হচ্ছে কি যে তারা তাদের জন্য নসিহত করবে, শাসকদের জন্য কল্যাণ কামনা করবে, তাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে। এটা হলো সাধারণ মানুষের দায়িত্ব যে আল্লাহ আমাদের শাসকদেরকে হেদায়েত দাও, আমাদের শাসকদেরকে সঠিক সিদ্ধান্তের তৌফিক দাও, তাদেরকে তুমি সাহায্য করো। এটা দিন। আর তারা যদি কোনো মুনকার কাজ করে তাদেরকে বুঝাবে, সরিয়ে আনবে মুনকার কাজ থেকে, খারাপ কাজ থেকে, দুষ্কৃতির কর্ম থেকে সরিয়ে নিয়ে আসবে। এই বিষয়ে একটা হাদিস আপনারা শুনেছেন বারে বারে যে আদ-দীন ও আন-নাসিহা, দিন হচ্ছে নসিহত করা। নসিহতের দুটো অর্থ, অরিজিনাল অর্থ হলো কল্যাণ কামনা করা। আবার আমরা যখন নসিহত করে আপনার একটু উপদেশ দেই, তো উপদেশটাকেও নসিহত বলা হয়। তো কল্যাণ কামনার উপদেশ, এই দুটার মধ্যে কি কোনো কন্ট্রাডিকশন আছে না? দুইটার মধ্যে সুন্দর একটা সামঞ্জস্য আছে এবং পরিপূরক একটা আরেকটা। আমি যদি আপনাকে আপনার কল্যাণ কামনা করি তাহলে ভালো কিছু উপদেশ দেব, কথা না? এটাই তো কল্যাণ কামনা করি, বিধায় তো উপদেশ দেই। তো এই জন্য নসিহতের মধ্যে দুইটাই আছে। তো কল্যাণ কামনা ভিতর থেকে অন্তর দিয়ে সমাজের লোকেরা শাসকদের জন্য দোয়া করবে, কল্যাণ কামনা করবে, সুযোগ পেলে তারা উল্টো পাল্টা করলে বলবে আল্লাহকে ভয় করো, এটা করবেন না, এটা আপনার ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। তো একটা হাদিসে আসছে যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন আসল দিন হচ্ছে একে অপরকে নসিহত করা, খালি উপদেশ দেওয়া নয়, কল্যাণ কামনা করে নসিহত করা। তো সাহাবা কেরাম বলেন কার জন্য নসিহত করা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহ, আল্লাহর জন্য নসিহত করবা। আল্লাহর জন্য কেমন নসিহত করে? আল্লাহর কল্যাণ কামনা করি, তার অর্থ কি? দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই নাকি চাই না? এটা আল্লাহর খুব উপকার হয়ে যাবে তা না, কিন্তু আমাদের দায়িত্ব সব মানুষ ইমানদার হয়ে যাক, সব মানুষ নামাজি হয়ে যাক, সব মানুষ পর্দার মধ্যে চলে আসুক, এটা হলো আল্লাহর কল্যাণ কামনা করা। সব মানুষ দিন শিখুক। আর মানুষ নাফরমানি করতেছে, আহারে কষ্ট হচ্ছে আমার, বেপর্দা মানুষ ঘোরাঘুরি করছে, দেখলে খারাপ লাগে কিনা, কষ্ট লাগছে। মুসলমান কিভাবে বেদিন হয়ে যাচ্ছে, চুরি ডাকাতি, কে কার জমি দখল করে সর্বনাশ করে ফেলছে, এগুলা দেখলে কষ্ট লাগে। কারণ আল্লাহর দিনকে তারা আমল করলো না, তারা নাফরমানি, বেহুরমতি, কুফরি, নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, ইত্যাদি দিকে চলে যাচ্ছে। এই জন্য আপনার কষ্ট হয়। মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা, এই জন্য নসিহা, আল্লাহর জন্য নসিহা হলো। বলে কিতাব, আল্লাহ কিতাবের জন্য নসিহত। তো আল্লাহ কোরআনকে কি নসিহত করবেন আপনি? কোরআনের কল্যাণ কামনা করা। মানুষজন সবাই কোরআন শিখে, আমার ছেলে মেয়েকে, আপনার ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য আমরা অস্থির হয়ে যাব।
কোরআন অনুযায়ী আমরা আমল করব, কোরআনের সূরাগুলো মুখস্থ করব, মাত্র আলাম তারা থেকে নাস পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত, আর একটা সূরা বাড়াবো না, বড় জোর সূরা আল আসর হয়ে গেল নাকি? আস্তে আস্তে বাড়াতে হবে, কোরআনের সঙ্গে অনেক সময় দিতে হবে, অনেক, শুধু রমাদানে খতম করবো সারা জীবন বছর আর কোনো খতম নেই। হ্যাঁ, এই কোরআনের জন্য কল্যাণ কামনা, কোরআন কি আছে এটা বোঝার চেষ্টা করা, এটাও কোরআনের জন্য কল্যাণ কামনা করা। বলে রাসূল, আল্লাহ রসুলের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা কেমনি করবো? ওনার দিনকে সব মানুষ যেন গ্রহণ করে, ওনার হাদিসকে সবাই যেন ফলো করে, ওনার সুন্নতকে সবাই যেন আমল করে, ওনার আদবগুলো যেন সবাই আমরা শিখে আমাদের ছেলেমেয়েদেরকে শিখাই। ছেলেমেয়েরা ডান হাতে না দিয়ে বাম হাতে দিল, আমি তাদেরকে বাম হাতে নেওয়ার, বাম হাতে দেওয়ার থেকে সরিয়ে এনে ডান হাতে শিখালাম। এই তো আল্লাহ নবীর জন্য মহব্বত হয়ে গেল, তার জন্য আমি কল্যাণ কামনা করলাম। বলে আইমাতিল মুসলিমিন ও আম্মাতিহিম, আর মুসলমানদের লিডারদের জন্য কল্যাণ কামনা করা, যে আল্লাহ তাদেরকে ভালো কাজে তৌফিক দাও, তারা দুষ্কর্মে লিপ্ত থাকলে আল্লাহ তাকে বুঝ দাও, তাকে সরাই নিয়ে আসো অন্যের কাছ থেকে আল্লাহ। ও আম্মাতিহিম, আর সর্বসাধারণ মুসলমানদের কল্যাণ কামনা করা, জনগণের সবার কল্যাণ কামনা করা, কারো ক্ষতি করার চিন্তা মাথায় না রাখা। এইভাবে আল্লাহ তাআলা নসিহতের দায়িত্ব দিয়েছেন। তাহলে এখানে সুলতানের জন্য নসিহত, সরকারি ক্ষমতায় যারা আছে তাদের জন্য নসিহত, কল্যাণ কামনা করার কি অর্থ হতে পারে? তাদের জন্য দোয়া করা, তাদেরকে তারা অন্যায় করলে তাদেরকে অন্যায় কাছ থেকে সরিয়ে নিয়ে আসা, এবং এক্ষেত্রে তারা অসন্তুষ্ট হতে গেলেও সন্তুষ্টির কামনা না করে হক কথা বলা দরকার। তবে এক্ষেত্রে বিদ্রোহ করা যাবে কিনা, এক্ষেত্রে রক্তারক্তি করে সিভিল ওয়ার, দেশের মধ্যে গৃহযুদ্ধ ডেকে নিয়ে আসা যাবে কিনা, এগুলোর ব্যাপারে আরো সুন্দর কথা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। যে শাসকদেরকে কিভাবে আমরা হক কথা বলবো, শোনাবো, এর সীমা কতটুকুন, আর কতটুকুন করলে আল্লাহর দৃষ্টিতে বাড়াবাড়ি হয়ে যাবে সেটা আমরা করা ঠিক না, এবং তাদেরকে জুলুম থেকে সরাতে হলে আর কি করা উচিত, এগুলোর উপরে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনবো। আজকে আমাদের সময় এখানে শেষ হয়ে গেল। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খায়রান।